প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম আঁচল, আমি কুমিল্লা থেকে এসেছি। কুমিল্লা থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? আমার বয়স 23 বছর। 23 বছর বয়স। আপনি পড়াশোনা করেছেন? জি ভাই, এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। বিয়ে শাদী হয়েছিল আপনার? জি না। বিয়ে শাদী হয়নি। আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে? মা আছে আর একটা ছোট বোন। মা, ছোট বোন। আপনার বাবা কি হয়েছেন? মারা গেছে। আপনার বাবা মারা গিয়েছেন কতদিন আগে আপু? এই তো 20 বছর আগে। ও আচ্ছা, তাহলে যখন আপনার 3-4 বছর বয়স ছিল তখনই আপনার বাবা মারা গিয়েছে। 3 বছর, 3.5 বছর। আচ্ছা, ঠিক আছে। বাবার ভালোবাসা তো কখনো পাননি। জি না। এখন যেহেতু আপনার বড় কোনো ভাই নেই, আপনার মা আর বোনকে নিয়ে কীভাবে চলছে তাহলে আপনাদের সংসারটা? মা একটু টুকিটাকি কাজ করে, এটা দিয়ে। ও, আপনার মা টুকিটাকি কাজ করে, সেটা দিয়ে আপনাদের সংসারটা কোনো রকম চলছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নয় আপু। তো আপনি আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছেন সেটা একটু বলবেন। কারণ আসছি, আমি একজনের কাছে শুনছি যে এখান থেকে নাকি ভালোভাবে বিয়ে শাদী দেওয়া হয়। তারপরে আমি আর কি নাম্বারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে আপনাদের মাধ্যমে আমার একটা ভালো একটা কিছু হোক। ও, আপনি চাচ্ছেন, যেহেতু আপনার গার্জিয়ান বলতে কেউ না, আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই, বাবা নেই, আপনি চাচ্ছেন যে আমরা গার্জিয়ান হিসাবে আপনাকে একটা লোকের হাতে তুলে দিতে, যে সবসময় আপনার পাশে থাকবে, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে, যে সবসময় আপনার পাশে থাকবে। আচ্ছা, ঠিক আছে। যিনি আপনাকে বিয়ে করবেন, আমাদের এই ভিডিও পাবলিক করার প্রতি দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে করতে চাবে, তো ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স যেমনই হোক কোনো সমস্যা নাই, ভালো মন থাকতে হইব। টাকা পয়সা যেমন তেমন, ওইটাও বড় বিষয় না। বয়স টয়স ওগুলো কোনো কিছুই সমস্যা না। আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ, যে সবসময় পাশে থাকবে, একটা সহজ সরল মানুষ। আচ্ছা, ঠিক আছে। ওনার পড়ালেখা কেমন থাকতে হবে? ওইটাও আমার কোনো সমস্যা নেই যে পড়ালেখা থাকতেই হইব। আপনি চাচ্ছেন যে একজন পুরুষ মানুষ কাজ করতে পারলেই হইলো না? জি। আচ্ছা, ঠিক আছে আপু, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি সেটা একটু বলবেন। ভাইয়া আপাতত আপনাদের মাধ্যমেই করতে হইব, কারণ আমার কাছে ফোন নেই। আপনার কাছে সত্যিকারই কোনো ফোন নেই? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই আপুকে পছন্দ করে থাকেন, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে আপু, আমরা এই ভিডিও পাবলিক করার পর দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে বিয়ে করতে চাবে। অনেকের স্ত্রী চলে গেছে, স্ত্রী মারা গেছে, অথবা অনেকের বাচ্চা কাচ্চা হয় না। সেরকম কোনো ভাই যদি 40, 45, 50 বছরের কোনো ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি অবশ্যই। এটা কি মন থেকে বলছেন নাকি এমনিতে জি, বলছেন? মন থেকে বলছি। মন থেকে বলছেন। তারপরে তো বলবেন না যে তোমার বয়স বেশি, আমি কেন তোমার সাথে না সংসার না না, করবো? এটা কেন বলবো? সে যদি ভালো হয়, এগুলো আমার মুখ দিয়ে কখন আসবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে কথাটা যেন মনে থাকে। আচ্ছা, ঠিক আছে। আপনি বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? ভাই এমনি ঘুরতে টুরতে কোনো জায়গায় ইচ্ছা নাই যাওয়ার, তারপরও মানে আমার এরকম কোনো ইচ্ছা নেই। আচ্ছা, মানে আপনার হাজব্যান্ড উনি আপনাকে যে জায়গাতে নিয়ে যাবে সেই জায়গাতে সেই যাবে? জায়গায় আমি যাবো। আচ্ছা, ঠিক আছে। রান্নাবান্না কীরকম পারেন? রান্না বান্না পারি, মোটামুটি ভালোই পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।